السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم. قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين؟ ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون. وإذا أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا. قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم. قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ান কিরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বর্তমান দুনিয়ার বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জাতির নাম হলো ইহুদি জাতি। ইহুদি বর্তমান দুনিয়ার সমুদয় জাতিগোষ্ঠীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এক জাতি। এই জাতির ভুলের নেপথ্য কারণ কি? কারণ হলো তাদের আকিদা বা বিশ্বাসগত মারাত্মক চিন্তা ভাবনা আছে,
যেই মারাত্মক চিন্তা ভাবনাগুলো তাদেরকে সবচেয়ে অভিশপ্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর জাতি হিসাবে গড়ে তুলছে। ইহুদিরা প্রাচীনকালে তারা এই আকীদা পোষণ করত যে নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ আসমানি কিতাব তাওরাতটি, এটা আল্লাহ তাআলা তুর পাহাড়ে মূসা আলাইহিস সালামকে নিয়ে ইমলা করাইছেন, অর্থাৎ আল্লাহ বলছেন মূসা আলাইহিস সালাম লিখছেন কাঠের মধ্যে। কাজেই এটা যেহেতু তাদের ধারণায় সর্বশ্রেষ্ঠ নবী মূসার উপরে স্বয়ং আল্লাহ মূসার দ্বারা লেখাইছেন, কাজেই এই কিতাবের পরে আরও কোনো কিতাব আসমানি কিতাব হতে পারে না। এমনিভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া পৃথিবীতে আর কোনো নবীর কোনো ভ্যালু নেই। এই যে ধ্যান ধারণা ইহুদি জাতির মধ্যে প্রাচীন যুগে ছিল, এই ধ্যান ধারণাই তাদের জন্য বড় কাল হয়ে দাঁড়িয়েছে পরবর্তী সময়ে। যখন কেউ কোনো ব্যক্তি নির্ভর হয়ে যায় এবং মনে করে যে এই ব্যক্তি ছাড়া আমি চলতে পারবো না, এবং আমার সমস্ত ভালো মন্দর সব সুন্দর দেখাশোনা এই ব্যক্তি দ্বারাই হবে, তখন সে ব্যক্তি এমন পূজারী হয়ে যায়, অন্ধ পূজারী হয়ে যায় যে সে অন্য কোনো যোগ্য ব্যক্তিকে তার নজরে আর যোগ্য ব্যক্তি মনে হয় না। দুনিয়াতে ওই একলাই একটা যোগ্য ব্যক্তি আছে, আর দুনিয়াতে কোনো যোগ্য ব্যক্তি নেই। এর কথাটাই একেবারে সঠিক কথা, আর কোনো কথা সঠিক কথা নেই। এরকম সমস্যা হয় কি হয় না সমাজে? ঠিক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাওরাত সম্পর্কে ইহুদিদেরও একই সমস্যা হয়েছে। তারা ধরে নিয়েছে আফজলুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ নবী হলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আসমানি কিতাব বলতে একমাত্র তাওরাত কিতাবটাই ছিল। ফলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই লম্বা সময়ে 4000 নবী রাসূল পাঠিয়েছেন এই ইহুদিদের মধ্যে, বনি ইসরাইলের মধ্যে। কিন্তু তাদের ধারণা মূসাই হলেন সর্বশ্রেষ্ঠ নবী, এরপরে কোনো নবীর কোনো ভ্যালু নেই। এই জন্য মূসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালামের মাঝে যে 4000 নবী রাসূল আসছে, তাদেরকে এরা কোনো ভ্যালুই দেয়নি, দামই দেয়নি। আমাদের সমাজে কিছু মানুষ আছে, এটা আমি মাঝে মাঝে বলি, যে এরা মনে করে যে এর পীরই পীর, আর দুনিয়াতে যত পীর হবে সব এর পীরের বংশেই হবে, আর কোনো বংশে কোনো পীর হতে পারবে না। এমন ধারণা আমাদের সমাজে আছে কি নাই বলে? অন্য কোনো বংশে কেউ যদি পীর হয়ে যায় তাহলে তার পিছনে উঠে পড়ে লাগে। এটা তো পীর মুরিদের লাইনে বললাম। এরকমভাবে কিছু মানুষ আছে, এরা মনে করে এর নেতাই নেতা, দুনিয়াতে যত নেতা হবে সব এর বংশেই হবে, অন্য কোনো বংশে একজন নেতা হতে পারবে না।
এরকম ধারণা আমাদের সমাজে আছে কি না? ওই একটা বংশে, ওই দুইটা বংশে, 2, 3, 4, 5টা বংশের মধ্যেই সব নেতা হবে, আর কোনো দেশপ্রেমিক নেতা হতে পারবে না। ওই 2, 3, 4 বংশের মধ্যে পীরালি তরিকার মধ্যেই পীর হবে, আর কোনো পীর হতে পারবে না। এই যে ধ্যান ধারণা, এটা কি ভালো ধ্যান ধারণা না ধ্বংসাত্মক ধ্যান ধারণা? ধ্বংসাত্মক ধ্যান। এবং এই ধ্যান ধারণা ইহুদিদের মধ্যেই ছিল। ফলে তারা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া তারপরে ঈসার আগ পর্যন্ত যত 4000 নবী রাসূল আসলো, এদেরকে তারা কোনো বেল দিত না, বরঞ্চ তাদের সাথে যত ধরনের বেয়াদবি করার সব ধরনের বেয়াদবি করছে। এবং তাওরাত কিতাব ছাড়া যত আসমানি কিতাব আছে, কোনো আসমানি কিতাবের কোনো দাম দিত না, বরং আসমানি কিতাব নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। এদের কাছে যখন বলা হয়েছে, ইহুদিদের কাছে যখন পরবর্তীতে বলা হয়েছে যে এই নবীর অনুসরণ করো, এবং এই যে নতুন ঈসা আলাইহিস সালাম আসছে তার অনুসরণ করো। মূসা আলাইহিস সালামের পরে ইহুদিদের মধ্যে সর্বশেষ নবী হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কে ঈসা আলাইহিস সালামের অনুসরণ করো। তখন তারা ঈসা আলাইহিস সালামকে মানতেন না, কোনো নবীকেই তারা মানতেন না। এমন নয় যে ইহুদিরা শুধু আকায়ে নামেদার তাজদারে মদিনা হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই যে মানতেন না, এমন না, বরং মূসা আলাইহিস সালাম ছাড়া কোনো নবী রাসূলকেই তারা মানতেন না। এমনকি ইহুদি জাতিদের মধ্যে, বনি ইসরাইলদের মধ্যে হাজার হাজার নবী রাসূল, সর্বশেষ তাদের জাতির মধ্যে সর্বশেষ নবী হযরত ঈসা আলাইহিস সালাম, তাকে মানতেন না। এবং তারা তখন ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল কিতাব নাজিল হয়েছে, এই ইনজিলকে তারা মানত না। আর 4000 নবী রাসূলরা ছোট ছোট সহিফাগুলো নিয়ে আসে, আসমানি সহিফা। সহিফা মানে পরিপূর্ণ আসমানি কিতাব নয়, বরং কয়েক পৃষ্ঠার শীট। এই শীটগুলো তারা মানত না। সর্বশেষ আমাদের নবীজিকে এবং আমাদের নবীজির উপর সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন, এইগুলোকে তারা মানে। আজ অবধি ইহুদিদের একই ধারণা। ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে বর্তমান দুনিয়ায় সারা অন্য জাতিদেরকে একত্রিত করছে। ইহুদিরা ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে সারা দুনিয়ার যত জাতি আছে সবগুলোকে একত্রিত করছে। খ্রিস্ট সমাজ, হিন্দুত্ববাদ, বৌদ্ধ, ক্যাথলিক আর যত ধরনের আছে সবগুলোকে একত্রিত করছে মুসলিম আর ইসলামের বিরুদ্ধে। কিন্তু অন্য জাতিদের মধ্যে যে নবী রাসূল আসছে, এটা তারা মেনে নিতে নারাজ। খ্রিস্টানদের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম, এরা মানতে তারা নারাজ। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ইনজিল, এটা তারা মানতে নারাজ। হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ, পুরাণ, এগুলোকে তারা মানতে নারাজ। এক কথায় ইহুদিরা সকলকে একত্রিত করে, আর ওই ভুলেবালা জাতিগুলো ইসলামের বিরুদ্ধে ইহুদিদের কথা একত্রিত হয় বটে, কিন্তু অন্য জাতিদেরকে ইহুদিরা কোনো রকমের কোনো মর্যাদা, স্বীকৃতি ইহুদিরা দেয় না। ইহুদিদের এই মন মানসিকতাটাকে, তাদের এই অশুভ চিন্তা চেতনাটাকে খ্রিস্টানদের মধ্যে বড় এক নেতা ছিল হিটলার, জার্মানির হিটলার এরা ধরতে পারছে। হিটলারকে তো আমরা খারাপভাবে চিনি, কিন্তু আমি হিটলারের একটা পরিচয় তুলে ধরি যে হিটলারই বিধর্মীদের মধ্যে এমন এক ব্যক্তি যে ইহুদিদের নারী নক্ষত্র পর্যন্ত সে টের পাইছে। অত্যন্ত দূরদর্শী এবং চৌকান্ন এক নেতা ছিল খ্রিস্টানদের মধ্যে হিটলার, জার্মানির হিটলার।
সেজন্য সে তার মিশন বাস্তবায়ন করতে গিয়ে সবচেয়ে বড় প্রতিবন্ধক হিসাবে ইহুদিদেরকে পাইছে। এই জন্য জাপান এবং জার্মান থেকে তারা হিটলার ইহুদিদেরকে প্রথমেই দেশত্যাগ করতে বাধ্য করছে, দেশ থেকে হটাইয়া দিছে। এই ইহুদিরাই জাপান এবং জার্মান থেকে, এই সমস্ত অঞ্চল থেকে তারা দেশত্যাগ করে বহিষ্কার হয়ে তারা অবশেষে আরব উপদ্বীপে বাইতুল মুকাদ্দাসের পাশে ফিলিস্তিনের মধ্যে তারা স্থান গেড়ে। তো ইহুদিদের এই যে এক ধ্যান ধারণা, এই জঘন্যতম ধ্যান ধারণাটা কারণে তারা সত্য পথ থেকে, যখনই তাদের সামনে কোনো সত্য পথ আসছে, যখনই তাদের কাছে কোনো সত্য নবী আসছেন, যখনই তাদের কাছে কোনো সত্য কিতাব আসছে, তখনই তাদেরকে এই ধ্যান ধারণাই তাদেরকে দূরে সরাই দিচ্ছে। সত্য গ্রহণ করতে, সত্য নবীকে গ্রহণ করতে, সত্য আসমানি কিতাবকে গ্রহণ করতে তাদেরকে বাধা দিচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারা 91, 92 এবং 93 নম্বর আয়াতে এইসব আলোচনা করছেন। ওয়াইদ কিল লাহুম, আর যখন বলা হলো তাদেরকে, ইহুদিদেরকে, আমিনু বিমা আনজালাল্লাহ, এই ইহুদিরা তোমরা ঈমান আনো, আল্লাহ যা নাজিল করছেন সবগুলোর উপর ঈমান আনো। আল্লাহ তোমাদের তাওরাত ছাড়া যে ইনজিল নাজিল করছেন ওটার উপর ঈমান আনো। সামনে যে কোরআন আসবে, কোরআনটাকেই উপর ঈমান আনো। ওয়াইদা কিল লাহুম, जबकि उनको कही गई आमिनू बिमा अनज़लल्लाह, ईमान लाओ जो कुछ अल्लाह ने नाजिल फरमाया। যখন তাদেরকে বলা হলো যে তোমরা ঈমান আনো যা আল্লাহ তাআলা নাজিল করছেন এবং করবেন, সবগুলোর উপর ঈমান আনো। ক্বালু, ইহুদিরা বলে, নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমরা তো ঈমান আনছি যেটা আমাদের উপর নাজিল হয়েছে, সির্ফ তাওরাতের উপরই আমরা ঈমান আনছি। আমরা শুধু আমাদের তাওরাতের উপরই ঈমান আনছি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা যে মুসলমান, আপনাদের আকীদা আগে আমি যাচাই করি, দেখি কেমন আকীদা আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে লেখছে, বাবু তরহিল মাসআলাতি আলাল মুআল্লিমি লিয়াখতাবিরাহুম। মাঝে মাঝে উস্তাদের উপর দায়িত্ব হলো কিছু প্রশ্ন ছাত্রদের কাছে পেশ করা, ছাত্রদের পরীক্ষা নেওয়া। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস আনছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদের মধ্যে মুমিনের পরিচয়টা হলো একটা গাছের মতন, বলো তো এই গাছটা কি? তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি বলেন যে আমার মনের মধ্যে ধারণা আসছে ওই গাছটা হলো খেজুর গাছ, কিন্তু আমি বলতে পারিনি, সাহস করতে পারিনি। পরে অনেকক্ষণ পরে আল্লাহ রাসূলই বলছেন খেজুর গাছ। পরে মজলিস শেষ হলে বাবাকে বললাম আমার মনে এই ধারণাটা আসছে, আমি বলি নাই। বাবা উল্টা ধমক দিয়ে বলেছে যে তুই যদি ওই মজলিসে বলে দিতে পারতি আবু বকরের সামনে, আলীর সামনে, ওসমানের সামনে, তাহলে আমার বুকটা এত বড় হয়ে যেত। মদিনার লাল উট পাইলে যতটা খুশি না হইতাম, তার চেয়ে উত্তরটা দিলে তার চেয়ে বেশি খুশি হইতাম। তো মাঝে মাঝে এইভাবে প্রশ্ন করা, যখন কোনো ব্যক্তির আলোচনা করা হয় তো ওই ব্যক্তির আলোচনা শোনা হয়, তো ওই ব্যক্তি হলেন উস্তাদ, আর যারা আলোচনা শুনে তারা হলেন কি? ছাত্র। ধরেন এখন এই মুহূর্তে আপনারা আমার ছাত্র আর আমি আপনাদের উস্তাদ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা কি শুধুমাত্র কোরআনের উপর ঈমান আনছি, না পৃথিবীতে আল্লাহ তাআলা যত আসমানি কিতাব রাখছেন সবগুলোর উপর ঈমান আনছি? বলেন। সবগুলোর উপর ঈমান। আমাদের আকীদা সহিহ। পৃথিবীতে যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করছেন সবগুলোর উপর আমাদের ঈমান আছে। বাকি আমল হবে কোরআনের উপর। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার বিশ্বনন্দিত তাফসীর গ্রন্থ তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে লিখেছেন, এরকমভাবে সত্যিকারের মুরিদ তো সে যে পৃথিবীর সমস্ত হক্কানি পীরকে হক্কানি মনে করে
কিন্তু সে নিজে চলে তার নিজস্ব পীর অনুযায়ী চলে। যেমনিভাবে মুমিন সমস্ত আসমানি কিতাবকে আসমানি কিতাব মনে করে, কিন্তু সে আমল করে শুধুমাত্র কোরআনের উপর। যেমনিভাবে রোগী সমস্ত যোগ্য ডাক্তারদেরকে ডাক্তার মনে করে, কিন্তু সে তার নিজস্ব ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী চলে। তো ইহুদিদেরকে যখন বলা হইল আমিনু বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান আনো, ক্বালু, তখন তারা বলে নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমরা তো ঈমান আনছি শুধুমাত্র ওই আসমানি কিতাবের উপর, মা উনজিলা আলাইনা, जो নাজিল কিয়া গিয়া हमारे ऊपर, যা নাজিল করা হয়েছে আমাদের উপর, শুধু এটার উপর ঈমান আনছি। এ কথা বলে ওয়াকফুরুনা বিমা ওয়ারাআহ, তারা অস্বীকার করে ওই তাদের আসমানি কিতাব ছাড়া অন্য যা আছে সবগুলোকে অস্বীকার করে। তারা একে একে ইনজিলকে অস্বীকার করছে, সর্বশেষ কোরআনকে অস্বীকার করছে। সুতরাং বর্তমান দুনিয়ার কোনো ইহুদি কোরআনকে অস্বীকার করাটা এটা আমাদের জন্য কোনো আশ্চর্যের বিষয় নাই, কারণ তাদের স্বভাবই হলো তাওরাত ছাড়া যত আসমানি কিতাব হবে সবগুলোকে অস্বীকার করবে। অথচ তারা যে অস্বীকার করতেছে, কোন জিনিসকে অস্বীকার করতেছে? অহুয়াল হাক্কু, তারা ইনজিলকে অস্বীকার করতেছে, কোরআনকে অস্বীকার করতেছে। অথচ ইনজিল এবং কোরআন এবং অন্যান্য নবীদের যে সহিফাগুলো, অহুয়াল হাক্কু, এগুলো সত্য, সত্যি এগুলো আসমানি কিতাব। শুধু তাই নয়, মুসাদ্দিকাল লিমা মাআহুম, এই ইনজিল এবং কোরআন এগুলো তাদের কাছে যে তাওরাত আছে, এই তাদের কাছে তাওরাতকেও সাপোর্ট করে। কোরআন তাওরাতকে অস্বীকার করে না, ইনজিল তাওরাতকে অস্বীকার করে না, বরং কোরআন এবং ইনজিল এগুলো এই কথা বলে যে আমরা যেভাবে আসমানি কিতাব ঠিক এরকমভাবে মুসার উপরে, অর্থাৎ ইহুদিদের কাছে যে তাওরাত আছে এটাও আসমানি কিতাব। তাহলে তারা তাওরাত মানতে গিয়ে এমন জিনিসকে অস্বীকার করে যে জিনিসটা তাদের তাওরাতকে সাপোর্ট করে, এবং যে জিনিসটা আসলে একটা সত্য জিনিস। যদি তাওরাত সত্য হওয়ার কারণে তাওরাতকে গ্রহণ করে থাকে, তাহলে ইনজিল এবং কোরআন সত্য হওয়ার কারণে ইনজিল এবং কোরআনকেও গ্রহণ করার কথা। এবার ইনজিল এবং কোরআন এমন কোনো নয়া জিনিস না যে ইনজিল আর কোরআন তাওরাতকে অস্বীকার করে, এমন কোনো নয়া জিনিস না, বরং তাওরাতের জন্যই সহায়ক। তাওরাত যে আসমানি কিতাব এই কথার স্বীকৃতি ইনজিলও দিচ্ছে, কোরআনও দিচ্ছে। আল্লাহ তাআলা এটাই বলছেন ওয়াল হাক্কু, তাদের অস্বীকৃত আসমানি কিতাব ইনজিল এবং কোরআন এটা কিন্তু সত্য ছিল, সত্য জিনিসকে তারা অস্বীকার করছে। মুসাদ্দিকাল লিমা মাআহুম, এই ইনজিল এবং কোরআন তাদের আসমানি কিতাব তাওরাতকে সাপোর্ট করে। তাদের কাছে তিনটা প্রশ্ন আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিতেছেন যে তুমি ইহুদিদের কাছে তিনটা প্রশ্ন করো। ঠিক বর্তমান দুনিয়ার সমস্ত মুসলমানদের কাছে আল্লাহ তাআলা তিনটা পয়েন্ট দিয়ে দিবেন, এই তিনটা পয়েন্ট নিয়ে ইহুদিদের কাছে জিজ্ঞাসা করুন। এক নম্বর পয়েন্ট, কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। এক নম্বর পয়েন্ট, যদি তোমরা সত্যিকার অর্থে তাওরাতের উপরে ঈমান এনে থাকো, তাহলে তাওরাতই তো বিভিন্ন নবী রাসূল আসবে বলে সুসংবাদ দিছে। তাওরাতে তো বিভিন্ন নবী রাসূল আসবেন বলে সুসংবাদ দিছে, বিশেষ করে আখিরি নবী খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুণাবলী, তার অবস্থাদি এগুলো তাওরাতের মধ্যে বিবৃত হয়েছে। সুতরাং এই নবী আপনি তাদেরকে বলেন, তারা যদি তাওরাতের উপরে ঈমান এনে থাকে তাহলে তাওরাত ধরেই তাদেরকে বলেন ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ, কেন তোমরা আল্লাহর নবীদেরকে
মিন ক্বাবলু ইতিপূর্বে হত্যা করেছ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আসলেন, এই ইহুদিরা তাকে হত্যা করেছে, কতল করছে। নবী হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আসলেন, তখন এই ইহুদিরা তাদেরকে হত্যা করছে। তো তোমরা যদি তাওরাতের উপর ঈমান এনেই থাকো, আর ওই তাওরাতের মধ্যে তো বিভিন্ন নবী রাসূল আগমনের সুসংবাদই আছে, কাজেই ওই তাওরাতের উপর আমল করলে এটা কেমন হলো যে তাওরাতের পরে যে বিভিন্ন নবী রাসূল আসলো, জাকারিয়া এবং ইয়াহইয়া, তাদেরকে কেন তোমরা কতল করলা? তাহলে তোমরা তোমাদের দাবির সাথে তোমাদের কাজের সাথে কোনো রকমের কোনো মিল নেই। এক নম্বর পয়েন্ট, তোমরা যখন তাওরাতকেই একক আসমানি কিতাবই মনে করো, তো তাওরাতের মধ্যেই তো বিভিন্ন নবী রাসূলের আগমনের কথা আছে। ফালিমা তাকতুলুন আম্বিয়া আল্লাহ, কেন তোমরা নবীদেরকে হত্যা করলা? মিন ক্বাবলু ইতিপূর্বে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা তাওরাতের উপর ঈমানদার হয়ে থাকো। দ্বিতীয় প্রশ্ন, ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাত সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। দ্বিতীয় প্রশ্ন, তোমরা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবেই মনে করো, তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে আসমানি কিতাব, তোমাদের জন্য আসমানি কিতাব তাওরাত নেওয়ার জন্য তুর পাহাড়ে গেছিলেন, এবং সেখানে তিনি প্রথমে 30 দিন, পরে আরো 10 দিন, 40 দিন এক চিল্লা সেখানে তুর পাহাড়ে লাগাইছে। এই সময়টায় তোমরা ইহুদিরা, তোমাদের জন্য উচিত ছিল তোমরা হযরত মূসা আলাইহিস সালামের আগমনের আগ পর্যন্ত ওয়েটিংয়ে থাকা, নীরব থাকা, সাইলেন্ট থাকা। উনি আসবেন, আমাদের জন্য যা আসমানি কিতাব তা নিয়ে আসবেন। তোমরা এটা না করে তোমরা একটা বাসুরকে, গোবৎস, এইচিল, বিছুরা, একটা বাসুরকে তোমরা এটাকে খোদা বানায় দিলা এবং বাসুরের পূজা শুরু করে দিলা। তোমরা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একক নবী হওয়ার ধারণাই রাখো, তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত নেওয়ার জন্য এই যে সময়কালীন সময়টা, অন্তর্বর্তীকালীন সময়টা, এই সময়টার মধ্যে তোমরা কেন গোবৎসের পূজা করা শুরু করলে? ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাত, অথচ মূসা আলাইহিস সালাম তোমাদের কাছে আসছিলেন বিল বায়িনাত, সুস্পষ্ট কিছু নিদর্শন নিয়ে আসছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু সুস্পষ্ট নিদর্শন ছিল। তার বগলের নিচে উজ্জ্বলভাবে চমকাইতে থাকতো। এটা তার নবী হওয়ার একটা মুজিজা ছিল, একটা দলিল ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি একটা মুজিজা ছিল। এই লাঠির কারিশমা তোমরা ফেরাউনের দরবারে দেখছো, এই লাঠি দিয়ে ফেরাউনের সামনে কিভাবে জাদুগুলোকে তিনি নস্যাৎ করে দিয়েছেন। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাত, অথচ মূসা আলাইহিস সালাম তোমাদের কাছে আসছিলেন বিল বায়িনাত, বারাহিনে কাতিয়া, সুস্পষ্ট নিদর্শন নিয়ে তোমাদের কাছে আসছিলেন। সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদি, কিন্তু মূসা আলাইহিস সালাম তাওরাতের কিতাব আনার জন্য যখন তুর পাহাড়ে গেলেন, এই সময়টা ইত্তাখাযতুমুল ইজলা, তোমরা একটা বাসুরকে খোদা হিসাবে গ্রহণ করেছো। ওয়া আনতুম যালিমুন, অথচ এটা নিজেদের উপর অবিচার করেছো। তোমরা মূসা আলাইহিস সালামের প্রতি, তার আগমনের প্রতি অপেক্ষা করো নাই। তোমরা এই অপেক্ষা না করেই এই অল্প সময়ের মধ্যেই তোমরা বাসুর পূজা শুরু করে দিচ্ছ। তার মানে বোঝা যায় তোমরা আসলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনে প্রাণে মানো নাই। যদি তোমরা তাকে মনে প্রাণে মানতে, তাহলে এই 40 দিন অন্তর্বর্তীকালীন সময়ে তোমরা ওয়েটিংয়ে থাকতে, নীরব থাকতে, সাইলেন্ট থাকতে। এটা দ্বিতীয় পয়েন্ট, আসলে তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও মানো না। 3 নম্বর, ওয়াইজ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। এরপরে যখন মূসা আলাইহিস সালাম আসলেন, তাওরাত তোমাদের সামনে প্লেস করছেন, তখন তোমরা তাওরাত গ্রহণ করতে অস্বীকার করছো। ওয়াইজ আখাযনা মিসাকাকুম, অথচ আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে মূসাকে আমি ডেকে নিয়ে আসবো, তাওরাত দিব। তাওরাত যখন তোমাদের কাছে যাবে, তোমরা তাওরাত মানবে কিনা?
এই ডেকে নিয়ে এই স্বীকৃতি নিয়েই, এই অঙ্গীকার নিয়েই মুসাকে আমি তুর পাহাড়ে ডেকেছিলাম। কিন্তু পরবর্তীতে তোমরা তাওরাত যখন নিয়ে আসছে, তখন তোমরা বিভিন্ন ঠুনকো যুক্তি দিয়ে তাওরাতকে অস্বীকার করা শুরু করছো। ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, সেই সময় তোমাদেরকে মানানোর জন্য আমি তোমাদের উপর তুর পাহাড়কে চেপে ধরছি। বাধ্য হয়ে আমি তোমাদের উপর তুর পাহাড়কে চেপে ধরছি যাতে তোমরা না মানো। অনেক সময় রুগী কোনো ওষুধ খাইতে না চাইলে চিকিৎসক কিংবা তার মা বাবা জোর করে হলে ওষুধ খাওয়ায় কি খাওয়ায় না বলেন? তখন আমি বলছিলাম খুযু মা আতাইনাকুম বিকুওয়া, তোমরা বলছিলা যে আমরা মানবো। তখন আমি বলেছিলাম খুযু মা আতাইনাকুম, ধরো আমি তোমাদের কাছে যা তাওরাতের বিধিবিধান দিছি, বিকুওয়া, এটা শক্তভাবে ধরো, হুকুম আকামকে মজবুতের সাথে ধরো। ওয়াসমাউ, এবং তাওরাতের মধ্যে যে বিধিবিধান আছে এগুলো শুনো, এগুলোকে মান্য করো। যখন পাহাড় চেপে ধরছি ক্বালু, তখন তারা বলেছিল সামি'না, মুখে মুখে বলেছিল, তখন তারা মুখে মুখে বলেছিল সামি'না, আমরা তাওরাতের কথা শুনবো। ওয়া আসাইনা, কিন্তু তাদের মনে মনে বলেছিল, মন বলেছিল ওয়া আসাইনা, আমরা তাওরাতকে অমান্য করব। মুখে মুখে বলেছিল তাওরাতের কথা শুনবো, কিন্তু মনে মনে বলেছিল তাওরাতকে আমরা কি করব? অস্বীকার করব। অনেক সময় মা বাবা ভয় দেখায়, শাস্তি দেয় সন্তানদেরকে, আর বলে এটা মানবি। সন্তান যদি দুষ্ট হয়ে থাকে মুখে মুখে বলে হ্যাঁ হ্যাঁ জি সব মানব, কিন্তু মনে মনেই থাকে যে আমি আর তার কথা মানব না। ওস্তাদ অনেক সময় শাগির্দকে বলে যে আমার কথা মানবা, যেভাবে বলবো চলবা, হ্যাঁ হ্যাঁ চলবো, মনে মনে থাকি সেভাবে চলবে। এই ঘড়িটা কি ঠিক আছে? হ্যাঁ, এখানে কত বাজে? আচ্ছা, তো এখন 1টা বাজতে 15 মিনিট বাকি। আস্তে ধীরে 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 কথা বলতেছি। এই ঘড়িতে 1টা বাজতে আর 15 মিনিট বাকি। কথা টানতেছি টানতেছি টানতেছি, মানে 1:10 বেজে গেছে। এটা ধরলে তো আসর হয়ে যেত। আচ্ছা, আর 5 মিনিট আছে না? তো আল্লাহ তাআলা বলেন ওয়াশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, মূলত তাদের কুফরির কারণে, অর্থাৎ তারা একটা নিয়ামতের অপেক্ষা না করে, তাওরাত নামক এই নিয়ামতটা যেটা তুর পাহাড় থেকে আসতেছে, মুসা আলাইহিস সালাম নিয়ে আসতেছেন, এই নিয়ামতের অপেক্ষা না করে তারা যে কুফরি অবলম্বন করেছে, গোবৎসের পূজা করেছে, বাসুরের পূজা করেছে, বাসুরকে যেভাবে তারা খোদা বানিয়ে নিয়েছে, এই কারণে ওয়াশরিবু ফি কুলুবিহিমুল ইজলা, তাদের অন্তরের মধ্যে ইজিল গোবৎসর মহব্বত পান করে দেওয়া হয়েছে। কিছু কিছু গুনাহ আছে এগুলো তওবা করলে মাফ হয়, কিন্তু এটার জীবাণু মানুষের ভিতরে থাকে। যেমন আমাদের ওস্তাদজি হযরত মুফতি আব্দুস সালাম চাটগাঁওয়ী রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এই ধরনের গুনার মধ্যে একটা হলো সুদ। যারা জীবনে কোনো সুদি কারবারে লিপ্ত থাকে, খালেস দিলে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেন, কিন্তু সুদ গ্রহণ করার কারণে তার অন্তরটা সারা জীবনে একটা বেঁকা থাকে। এই জন্য সে আলেমদেরকে দেখতে পারে না, আলেমদেরকে সে পছন্দ করে না, কারণ সে তওবা করছে বটে, আল্লাহ তাআলা হয়তো তাকে মাফও করে দিয়েছেন সুদের গুনাহ থেকে, আখিরাতে শাস্তি দেবেন না, কিন্তু ওটার বদ প্রতিক্রিয়া, বদ আসর, ওটার রিয়াকশনটা রয়ে গেছে। অনেক শরীরের মধ্যে, কাপড়ের মধ্যে অনেক দাগ পড়ে দেখবেন, ছোটোখাটো দাগগুলো হালকা পাতলা ধোয়ায় ক্লিয়ার হয়ে যায়, ধোয়ার পরে আর কাপড়ের মধ্যে ওই দাগটা দেখা যায় না। আর এমন কিছু দাগ পড়ে যে দাগটা ধোয়ার কারণে, ধুপিতে দেওয়ার কারণে, ব্লিচিং দেওয়ার কারণে মোটামুটি দূর হয়, কিন্তু তারপরে একটা ছাপ থাকে। আমার কথা কি সত্য না মিথ্যা বলেন তো? ছাপ থাকে।
যখনই দেখবেন সমাজে কোনো ব্যক্তি দাড়ি টুপিওয়ালা ব্যক্তি, মক্কায় গিয়ে হজ কর্ণওয়ালা ব্যক্তি, এমন কোনো ব্যক্তিকে যখন দেখবেন কোনো আলেমের বিরুদ্ধে সে লেগে আছে, বুঝবেন যে তার অতীত জীবনে সে সুদি কারবারে কিংবা মদ খোরের মধ্যে সে তার জীবনটা পার করছে। তাকে বলবেন, তুমি তোমার অতীত দেখো, তুমি কিভাবে সুদি কারবারে জড়িত ছিলে, আর তুমি কিভাবে দিদারসে মদ পান করতে। অনেক সময় মানুষ বিদেশে যে সুরও খায়, আমরা জানি কিছুটা, দেখি নাই কিন্তু জানি। কিন্তু এর বদ প্রক্রিয়া তার দিলের মধ্যে এমনভাবে থাকে, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেয়, কিন্তু তার দিলের মধ্যে এমন প্রতিক্রিয়া থাকে যার কারণে সারা জীবনই সে আলেমদেরকে দেখতে পারে না। আলেমের পিছনে নামাজ পড়তেছে, কিন্তু আলেমদেরকে কি দেখতে পারে না। কথা ঠিক না ঠিক বলেন? দেখতে পারে না। আরে ভাই, আলেম তো নবী না, আলেম তো মানুষ। আর ইনসান মুরাক্কাবুন বাইনাল খাতাই ওয়ান নিসিয়ান, মানুষ তো ভুলে ভরা, ভুলে থাকবে। তো কিছু গুনাহ আছে যে গুনাহগুলোর বদ প্রক্রিয়া দিলের মধ্যে থাকে। আল্লাহ তাআলা ইহুদিদেরকে বলছেন, ওয়াশরিবু ফি কুলুবিহিল ইজলা বিকুফরিহিম, তারা একে একে নবী রাসূলদেরকে যে অমান্য করতেছে, এগুলোর কারণ কি? তারা যে একবার গোবৎসের পূজা করছে, বাসুরের পূজা করছে, এই বাসুরের মায়া তার দিলের মধ্যে রয়ে গেছে। এই জন্য কাউকে পীর ধরার আগে বোঝা দরকার। পীর ধরার পরে যদি ধরা পড়ে গণ্ড পীর, তাহলে তো সমস্যা। হয়তো গণ্ড পীর হিসাবে ধরা পড়ার পরে আমি হয়তো তওবা করে একটা ভালো পীরের কাছে যাব, কিন্তু আমি যে তার সাথে কিছু সময় দিলাম, কিছু সময় আমার কিন্তু ব্রেনটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। খুব সাবধান হওয়া দরকার। আপনি কোনো ডাক্তারের কাছে গেছেন, কিছুদিন ওষুধ সেবন করছেন ডাক্তারের কাছে, পরে ধরা পড়ল ডাক্তারটা আনারি ডাক্তার। নীমে মোল্লা খতরায় জান, নীমে মোল্লা খতরায় দিন ও নীমে তবিব খতরায় জান। আমাদের উস্তাদ ছিলেন হাটাজারি মাদ্রাসায় হযরত মাওলানা আব্দুস সুবহান সাহেব রহমতুল্লাহি আলাইহি। আমরা তহাবি শরীফ পড়ছি তার কাছে, মারা গেছেন। বছরের লম্বা সময় তিনি আরব দেশে থাকতেন। বছরের শেষ দিক দিয়ে 3-4 মাস হাটাজারি মাদ্রাসায় আসতেন, পড়াইতেন। প্রথমে দেখে তো মনেই হইতো না উনি বাঙালি, বাঁশখালী তার বাড়ি। হযরত মাওলানা আব্দুস সুবহান সাহেব রহমতুল্লাহি আলাইহি। আমরা তহাবি শরীফ পড়ছি, শরহু মাআনিল আসার, এই কিতাবটা পড়ছি। তো তিনি আমাদেরকে বলতেন, নিমে মোল্লা খতরায়ে ইমান ও নিমে তবিব খতরায়ে জান, ফার্সিতে বলতেন। আনারি ডাক্তার, এটা জানের জন্য ক্ষতিকর, আর আনারি মৌলবি এটা ইমানের জন্য ক্ষতিকর। তো বলছেন যে এক ডাক্তারের কাছে আপনি গেছেন, 3-4 মাস তার থেকে ওষুধ সেবন করলেন, পরে ধরা বলল আরে ভুল চিকিৎসা করতেছে। তারপরে আপনি ভালো ডাক্তারের কাছে যাবেন বটে, ভালো ডাক্তারের কাছে যাওয়ার পরে তিনি ভালো প্রেসক্রিপশন দিবেন, ভালো কিছু দিবেন, কিন্তু এই 3-4 মাস যে আপনি ভুল ওষুধ সেবন করছেন, আপনার জীবনের 12টা কিন্তু সেই 12টা না বাজাক, একটা তো বাজে, 10টা 11টা তো বাজায় দিবে, কিছু একটা ক্ষতি তো সে করছে। তো ঠিক এরকমভাবে তারা যে অল্প সময় গোবৎসের পূজা করছে, ইহুদিরা যে বাসুরের পূজা করছে, এই বাসুরের পূজার কারণে তাদের দিলের মধ্যে এটার প্রতিক্রিয়া রয়ে গেছে। ফলে যখনই কোনো নবী আসতো তাকে অস্বীকার করতো। জাকারিয়া আলাইহিস সালামকে তো কতলই করে ফেলছে, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে তো খুনও করে ফেলছে, আর অন্যান্য নবীদেরকে তো ফাঁসিতে চড়ানোর জন্য ঈসা আলাইহিস সালামের পিছনে দৌড়াদৌড়ি করছে। আল্লাহ বলেন, কুল বিইসা মা ইয়ামুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। তোমরা যে তাওরাতের উপর ঈমান আনছো, তাওরাতের উপর তোমাদের এমন খারাপ ঈমান আনাটা তোমাদেরকে কত খারাপ খারাপ দিকের আদেশ করতেছে। তাওরাতের উপর যে তথাকথিত ঈমান আনছো, যে ঠুনকো ঈমান আনছো, এবং এই ঈমানের দাবিতে তোমরা যে আরো কত মন্দ কিছু করতেছো। একমাত্র তাওরাতি কিতাব, আর কোনো আসমানি কিতাব নাই, একমাত্র মুসাই নবী, আর কোনো নবী হবে না। এর দ্বারা একে একে তোমরা কত নবী রসুলদেরকে অপমান করছো, কত আসমানি কিতাবকে তোমরা ডিনাই করছো। এই জন্য সত্যপন্থী কারা? সত্যপন্থী তো তারাই যে যারা যেখানে সৎ আছে, যেখানে হক আছে, সেটাকে হক বলে স্বীকৃতি দেয়। চাই সে আমার নেতা না হতে পারে, চাই সে আমার পীর না হতে পারে,
চাই তিনি আমার উস্তাদ না হতে পারে, তারপরে উনি যোগ্য, ওনার দ্বারা কাজ হচ্ছে। আপনার আর আমার ভিতরে যদি এমন ধারণা থাকে তবে বুঝবেন যে আপনার ঈমান সাফ আছে, পরিষ্কার আছে। এই মসজিদে শুধু মসজিদ না, দুনিয়াতে আরো হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ আছে। এই আলেমই শুধু আলেম না, দুনিয়াতে আরো হাজার হাজার লক্ষ লক্ষ সহি আলেম আছে। এ আমাদের পীর আর দরবার এটাই শুধু সহি না, এছাড়াও আর শত শত সহি আর দরবার আছে। এই ধ্যান ধারণা যাদের মধ্যে আছে তাদের ঈমানটাই সহি আছে। ঈমানের বড় বিষয়টা হলো ঈমান অনেকটা উদারতা শিখায়। উদারতা মানে বাতিলকে গ্রহণ করা নয়, উদারতা হলো এই যে আরও যত সৎ পথ আর মত আছে সবগুলোকে স্বীকৃতি দেওয়া, এটা হলো ঈমানের মূল শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে ঈমানের উপর চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।